আজ রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। আর এই দিবসটি উপলক্ষে আরটিভিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিভাবে পালিত হচ্ছে এই দিবসটি, চলুন দেখে আসি। আজকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস, এই দিনটা নিয়ে আসলে আপনার ভাবনা কি? আমার তো ভাবনা তেমন কিছু নেই, কারণ এই বিষয়তে আমি খুব একটা কাজ করি না। তবে আমাকে যখন ডাকা হয় আমি কখনো আসতে মিস করি না। আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে। ভিতরে দেখলাম বাচ্চারা কিছু নাচ গান করছে, গল্প করছে, তো কিছু কথাও বলেছি ওদের সঙ্গে। এমনিতে মানে আমার তো মনে হয় এসব বাচ্চাদেরকে একটু স্পেশাল কেয়ার নিলে, স্পেশাল কেয়ার করলে এদেরকে অনেকটাই ভালো করা যায়, আমার বিশ্বাস এটা। আর নাচ গান তো শুধু নাচ গান বলে না, ওরা পেন্টিং করে, ওরা আবৃত্তি করে, সবই করে। মানে পড়াশুনোর বাইরে যে অন্য কিছু একটা আছে, অন্য কিছু একটা করা উচিত, করতে হবে, সেটা এরা বুঝে ভালো করে। ধরেন আমার কাছে যেটা মনে হয়েছে যে ওরা তো অন্য বাচ্চাদের সাথে মিশতে পারে না, ওরাও ওদেরকে অ্যাকসেপ্ট করে না। সো ওদের আলাদা একটা জগৎ যেন ক্রিয়েট হয়, ওদের যেন কর্মসংস্থান হতে পারে, ওরা যেন বেঁচে থাকার জন্য ওদের আদার্স যে জিনিসগুলো দরকার সেগুলোর যেন ওদের নিজেদের কর্ম দিয়েই সেটা ওরা আর্ন করতে পারে। ওই জিনিসটার মানে চাই যে এটা কীভাবে করা যায়। তো এটা আরও বড় আকারে সরকারিভাবে কিভাবে আগে আসা যায়, আমরা সাধারণ যারা আছি আমরা কি করে সহযোগিতা করতে পারি, এটাকে আমরা যেন স্বাভাবিকভাবে নিতে পারি, ওই বিষয়টাকে যেন আমরা গড়ে তুলতে পারি, মানুষকে বোঝাতে পারি, সেটা আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট। আসলে কষ্ট হয় যে এরকম একজন বাবা মার এরকম একটু স্পেশাল চাইল্ড থাকলে কতখানি কষ্ট আমি দেখেছি অনেক কষ্ট বাবা মার। তারপরে এত কষ্ট করে একজন বাবা মা এই বাচ্চাগুলোকে মানুষ করে, এদেরকে মেনটেন করা, এদেরকে খুবই কষ্ট, মানুষের জীবন শেষ হয়ে যায়। তারপরে যখন বাবা মাটা মারা যায়, এই বাচ্চাগুলোর কী অবস্থা হয়, এটা চিন্তা করলে আসলে মানে মেনে নেওয়া যায় না, খুব কষ্ট লাগে। আমি আসলে অভিভূত, এবং শুধু নাচ গান নয়, আমি যে ট্যালেন্টগুলো তাদের ভিতরে দেখলাম, যেমন একজন নামতা পড়ছিল, মানে 30 থেকে 35 ঘরের নামতা পর্যন্ত তার মুখস্থ, এবং প্রতিটা মানে আমি বলবো যে সে যে নামতাটা পড়ছিল মানে একেবারে সঠিক। মানে এটা একটা বিস্ময়কর বিষয় আমার কাছে মনে হল। এবং আরেকজনের ট্যালেন্ট আমি যেটা দেখলাম যে এক একজন দর্শক গ্যালারি থেকে কোয়েশ্চেন করছে যে অত সালের অত তারিখে কি বার ছিল, সে বারটার সাথে সাথে বলে দিচ্ছে, মানে মঙ্গলবার বা রবিবার। মানে আমি আসলে অভিভূত। মানে আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা বিশেষ ক্ষমতা দিয়ে আসলে তাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এবং আমি যেটা মনে করি যে অটিজমটা আসলে কোনো বিষয় না, কারণ একটা কথাই আছে যে সবার উপরে মানুষত্ব, তার উপরে নেই। আমরা সবাই মানুষ, এক একজন এক একভাবে আসলে গড়ে ওঠে, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তবে তাদের ভেতরে যে ট্যালেন্টগুলো আমরা দেখি, আমি আসলে মুগ্ধ হই, এবং তারা যথেষ্ট ক্রিয়েটিভ হয়, এবং তাদের স্মরণ শক্তি বলো সব কিছুতে তারা কিন্তু একেবারে পারদর্শী থাকে, যে জিনিসটা আমাকে দারুণভাবে অভিভূত করে। এই বিষয়টা আমার কাছে প্রচণ্ড ভাল লাগে যে মানুষ মানুষের জন্য। আমার কাছে একটা জিনিস জানতেও খুব সবাইকে বলতে ইচ্ছা করে যে আসলে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। আজকে আমরা মানুষের পাশে মানুষ, বাচ্চাগুলার যে এত সুন্দর প্রতিভা, এদের মধ্যে যে কত সুন্দর মেধা লুকিয়ে আছে, যেভাবে কাজ করছে, আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আমার কাছে খুব ভালো লাগছে। আর এই কাজের জন্য অবশ্যই ধন্যবাদ দেওয়ার এবং ধন্যবাদ পাওয়া নিয়ে আরটিভি।